অবিশ্বাস্য হলেও সত্য, এবার ৭ শিংওয়ালা এক গরুর দেখা মিলেছে বাস্তবেও। এটা তো একদমই ভিন্ন রকম একটা গরু। আমার জীবনে কখনো এই ধরনের গরু দেখা হয় নাই। এই প্রথমেই এখানেই দেখছি, এই বহরমপুরে দেখছি। এসে দেখলাম যে একটা প্রাপ্তবয়স্ক একটা গরু, 7টা শিং আছে। বিরল এ গরু দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন মানুষ। গরুর শিং গুনে অবাক হচ্ছেন কেউ কেউ। দুটো বড় আর সাইডে ছোট একটা বেশি, ছোট একটা বেশি, আর দুটো বড়। কেউ কেউ আবার গরুটিকে দেখে অলৌকিক ঘটনা বলছেন। বয়োজ্যেষ্ঠরাও অবাক হচ্ছেন এক গরুর 7 শিং দেখে। 7টা শিং জীবনে মার পেটের তো পড়িয়ে দেখিনি, তাই দেখলাম, তাই দেখতে আইছি। ভালো লাগছে এখন এই দুনিয়ায় যা দেখতে দিয়ে দেখে গেলাম। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. তবে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই অন্য সব স্বাভাবিক গরুর মতোই। কাছে গেলে কখনো কখনো শিং দিয়ে গুতা মারতে যায়। এই গরু স্বাভাবিক গরুর মতোই ওই রকমই খাওয়া দাওয়া করে। কাছে গেলে অন্য গরুর মতোই মারতে যায়, আর অন্য গরুর মতোই বিচলি ঘাস খায়। অদ্ভুত এই গরুর দেখা মিলবে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের বাহরমপুর গ্রামে। জন্মের সময় সবই ছিল স্বাভাবিক, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শিং, এমনটাই জানান গরুটির মালিক মোশাররফ হোসেন। প্রথম দিকে তো বোঝা যায়নি যে এটা হচ্ছে কয় শিং হবে, কিন্তু যখন প্রথমে 2টা শিং ওঠে, তারপরে দেখা যাচ্ছে 4টে ওঠে, তারপরে আবার আস্তে আস্তে আর 3টে ওঠে, মোট 7টা শিং হয়ে যায়। গরুটি দেখতে প্রায় প্রতিদিন কেউ না কেউ বাড়িতে ভিড় জমান। এতে কিছুটা বিরক্ত মালিক মোশাররফ। তবে বিরল এই গরুর জন্য প্রাণী সম্পদ বিভাগ থেকে পেয়েছেন সনদ ও পুরস্কার। এই গরুটা দেখতে প্রায় প্রতিদিনই লোক আসে, এই দেখে যায়। সবাই বলে যে কি এটা অবাস্তব জিনিস, এরকম যা নদীর প্রাণী সম্পদ থেকে লোকজন আসছিল, তারাও এসে তার হচ্ছে একটা সার্টিফিকেটও দিয়েছে এবং তার হচ্ছে প্রাইজও দিয়েছে। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের মতে এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এটি জেনেটিক্যাল ত্রুটির কারণে হয়েছে। আমরা অফিস থেকে যে ধরনের দেখাশোনা করা দরকার আমরা সেই গরুটা দেখাশোনা করি। জন্মগত যে জেনেটিক্যাল যে বিষয়টা থাকে, সেই জন্যই এই শিংটা হয়েছে আর কি। বিরল এই গরুকে নিয়ে কৌতূহলের শেষ নেই। অনেকে বলছেন ঠিকভাবে পরিচর্যা করলে ভবিষ্যতে এই গরুর বড় মূল্য পেতে পারেন মালিক মোশাররফ। নাইমুল হাসিব, কালবেলা।